আর একটা মানুষ যদি 60-70 বছর 80 বছর বয়সে যদি মারা যায়, এই মানুষটা মারা যাওয়ার পরে তখন আমরা যখন তাকে জানাজার জন্য সামনে রেখে দাঁড়ায় যাই, দাঁড়ানোর পরে আমরা যখন দোয়া করি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই যে আমরা দোয়া পড়তেছি, আমার বাবাজিরা বলেন তো শুনি, এই যে নাবালক যে সন্তান, এই সন্তান আর একটা বয়স্ক মানুষের দোয়া কি একে নাকি? একে দোয়া নয়, আলাদা আলাদা দোয়া, আলাদা আলাদা দোয়া। বয়স্ক মানুষের ব্যাপারে আমরা দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। একটা প্রাপ্ত বয়স্ক মানুষের ক্ষেত্রে এই দোয়া আমরা করলাম জানাজা নামাজে দাঁড়ায়া। এই দোয়ার অর্থ কি? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ, যে মাইয়াতকে সামনে রেখে আমরা দোয়া করছি, জানাজার সালাত আদায় করছি, ওই মাইয়াতকে মাফ করে দাও এবং আমাদেরকেও মাফ করে দাও। ওই মাইয়াতকে ক্ষমা করে দাও, আমাদেরকেও ক্ষমা করে দাও। এই জানাজার মধ্যে যারা এসেছে তাদেরকেও মাফ করে দাও, আমাদেরকেও মাফ করে দাও। যারা আসতে পারে নাই তাদেরকেও মাফ করে দাও। এই জানাজার ভিতরে ছোট যারা বড় যারা সবাইকে মাফ করে দাও। সগীরা গুনাহ কবিরা গুনাহ যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো তুমি আমাদের মাফ করে দাও। একটা বড় মানুষের জানাজায় দাঁড়ায়া এইভাবে আমরা দোয়া করতে থাকি। আর একটা নিষ্পাপ মাসুম ছোট্ট সন্তান কয়েক সেকেন্ড সময় দুনিয়ার জিন্দগিতে পেয়েছে, কয়েক মিনিট সময় দুনিয়ার জিন্দগিতে পেয়েছে, এই সন্তানকে সামনে রেখে যখন আমরা আল্লাহর কাছে দাঁড়ায়া যখন আমরা নামাজ আদায় করি, ওই সন্তানের জন্য দোয়া করি, বলি আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুফরাও ওয়া জাআলহু লানা। এইভাবে যখন আমরা দোয়া করতে থাকি, আমরা এই সন্তানের খাতিরে, এই সন্তানের ব্যাপারে বলি না, আল্লাহ তুমি আমাদেরকেও মাফ করে দাও, এই সন্তানকেও মাফ করে দাও। এই কথা বলি? এই কথা বলি না। কেন এই কথা বলি না? তার মানে যে সন্তানের জানাজায় আমরা দাঁড়িয়ে গেছি, এই সন্তানের কোনো গুনাহ নাই, এই সন্তানের কোনো পাপ নাই। এই জন্য এই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন, এটা একটা তোমার দেয়া নিয়ামত, এটা একটা তোমার দেয়া সম্পদ। এই সম্পদ তোমার কাছে আমানত পাঠাচ্ছি, তোমাকে আমানত দিচ্ছি। রব্বুল আলামিন, দয়া করে এই সন্তানকে তোমার কাছে নিয়ে নাও, আর এই সন্তান আমাদের জন্য কিয়ামতের ময়দানে উপকারী বানায় দাও। সুবহানাল্লাহ। শাফিআ ওয়া মুশাফফা, রাসূল বলেন শাফিআ ওয়া মুশাফফা, কিয়ামতের ময়দানে এই নিষ্পাপ মাসুম সন্তানগুলো যারা ওই জানাজার মধ্যে উপস্থিত থাকে সকলের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই জন্য সময়, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমরা কেউ আছি 60 বছর বয়সের, 70 বছর বয়সের, আরো বেশিও থাকতে পারি, আবার অল্প বয়সেরও আছে। তাহলে 60 বছর বয়সের যে মুরব্বী, 70 বছর বয়সের যে মুরব্বী, এই মুরব্বী কখন চলে যাবে এই মুরব্বীর বলার ক্ষমতা কি আছে? নেই। আবার যে 5 বছর 10 বছরের সন্তান আমাদের এখানে এসেছেন বা উপস্থিত আছেন, এই সন্তানগুলো 50 বছর 60 বছর বেঁচে থাকতে পারবে, এই গ্যারান্টি নিশ্চয়তা কি আছে? তাহলে বুঝতে হবে এই যে সময় আমরা পাচ্ছি, রব্বে কারিম আমাদেরকে দিয়েছেন, এই সময়ের দাম গুরুত্ব আছে না নেই? আমি আজকে খুবই পরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা যদি কেউ আমল করতে পারে, অর্থাৎ এই সূরাতে যে নির্দেশিকা রয়েছে,
এই নির্দেশিকাগুলো যদি জীবনে আমল করে চলতে পারে, আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীমের এই ছোট্ট সূরাটাই ওই ব্যক্তির জন্য জান্নাত যাওয়া যথেষ্ট হয়ে যাবে। কুরআনুল কারীমের ভিতরে সবথেকে ছোট সূরা হলো দুইটা, একটা হলো সূরাতুল কাউসার, আরেকটা সূরাতুল আসর, যেটা আমি আজকে তেলাওয়াত করেছি সূরাতুল আসর। তাহলে 1 নম্বরে সূরা কাউসার, 2 নম্বরে সূরা ছোট মানে সূরা আসর। 2 নম্বরে সবথেকে যে ছোট সূরা, সেই সূরা হলো সূরাতুল আসর। তাহলে এই যে সূরা আমি তেলাওয়াত করলাম আপনাদের সম্মুখে, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, জামানার কসম। তাহলে এই পৃথিবীতে কত বড় বড় সৃষ্টি আছে, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, গাছপালা, অনেক বড় বড় সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। এই সৃষ্টিগুলোর কথা এখানে উল্লেখ করেন নাই, এই সৃষ্টিগুলোর নামে শপথ করলেন না, না করে এখানে বললেন ওয়াল আসর, সময়ের কসম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে সময়ের কসম করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আমার বান্দারা, সময় যেন তেন বিষয় নয়, সময় ছোটখাটো বিষয় নয়। এই দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সময় নামক যে জিনিসটা দিয়েছি, এই যে পৃথিবী, এই পৃথিবীও কতকাল থাকবে, কতদিন থাকবে, কতক্ষণ সময় থাকবে, দুনিয়ার কোন মানুষ এটা জানেন না। সব থেকে বেশি জানেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা বলেন নাই কিয়ামত কবে হবে, তবে কিয়ামত হবে, কিয়ামত হওয়ার কিছু নিদর্শন, কিছু লক্ষণ দিয়েছেন। কিয়ামতের কিছু বৈশিষ্ট্য, কিয়ামত যে হবে, কিয়ামতের কিছু লক্ষণ দেখিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই কিয়ামত কবে হবে। তার মানে এই বিষয়টা শুধুমাত্র একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। এই জন্য সময়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক দামি জিনিস। আপনি আমি হায়াত পেয়েছি, সময় পেয়েছি, এই সময় কখন আপনার শেষ হয়ে যাবে, কখন আমার শেষ হয়ে যাবে, আমরা কেউই বলতে পারবো না। কি বলেন, পারবো না? কিন্তু কোনো সময় দেখা যায় কিছু কিছু মানুষ শুধু একটু মাত্র আঘাত পেলেই মরে যায়। আবার দেখা যায় কিছু কিছু মানুষ শরীর 2 টুকরো হয়ে গেছে, এরপরে মরে না। আছে না নাই? তাহলে বোঝা গেল হায়াতের মালিক যিনি তিনি কে? আল্লাহ। এই জন্য বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, যুগের কসম, জামানার কসম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ব্যতীত। বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ বললেন সময়ের কসম, এরপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখন বলেন, সমস্ত মানুষের ভিতরে আমরা আছি না? সকলে বলেন,
সমস্ত মানুষ বলতে কি বুঝি? সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তারা ব্যতীত যারা ঈমান আনবে, তাহলে আমরা যারা মসজিদে এসেছি, বলেন তো আপনার আমার ঈমান আছে না নাই? সকলে বলেন। কারণ কোরআন শুনে যারা, কোরআন শুনলে ওয়ালাদের ঈমান যিনি বাড়ায় দেন, চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় প্রকৃতপক্ষে মুমিন তো তারাই, আমরা যারা মসজিদে আসলাম সালাত আদায়ের জন্য, নামাজ আদায়ের জন্য, নিজেদেরকে মুমিন বলে দাবি করি, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি। তবে হ্যাঁ, আমরা কালিমা পড়েছি, এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা করে যাচ্ছি। আল্লাহর জমিনে আল্লাহর পাঠানো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণের মাধ্যমে জীবন পরিচালনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব কুরআনুল কারীমকে আপনার আমার জন্য উপদেশ হিসাবে, গাইডলাইন হিসাবে পাঠিয়েছেন, সেই কিতাব কুরআনুল কারীম মেনে মেনে জীবন পরিচালনার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা, এটি বয়ান বক্তব্য, ওয়াজ নসিহত, লিন্নাস মানুষদের জন্য, বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন লিল মুসলিমিন, হাযা বায়ানুল লিল মুসলিমিন, এটা বয়ান বক্তব্য, ওয়াজ নসিহত মুসলমান যারা তাদের জন্য। আল্লাহ এই কথা বলতে পারতেন, এই কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন হাযা বায়ানুল লিল কাফিরিন, এটা বয়ান বক্তব্য, ওয়াজ নসিহত কাফেরদের জন্য, জালিমিন, ফাসিকিন, মুনাফিকিন, এই শব্দগুলো ব্যবহার করতে পারতেন। কিন্তু তিনি কোন গোষ্ঠীকে, কোন দলকে টার্গেট করে না বলে লিন্নাস, বিশ্বের যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে কেন্দ্র করে বলেছেন, বলি সুবহানাল্লাহ। হাযা বায়ানুল লিন্নাস, আল্লাহ বলেন এটি বয়ান বক্তব্য, ওয়াজ নসিহত লিন্নাস, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষদের জন্য, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার বাবা কিনা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুদা, এটা পথ নির্দেশিকা, ওয়া মাউইদা, এটা হলো উপদেশ, লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করছি, আল্লাহর বিধানাবলী সব মেনে চলছি, মানার জন্য প্রচেষ্টা করছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা করছি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করছি, আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করব না? আমরা নিজেদেরকে ঈমানদার বলে মনে করি, ঈমানের দাবিদার বলে মনে করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় প্রকৃতপক্ষে মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় অন্তরাত্মা ভয়ে ভীত হয়ে যায়। আরে আল্লাহর কথা মনে পড়ে গেছে,
যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যেতে হয়, আর যদি আমার পাপের কথাগুলো যদি রব্বুল আলামিন বলেন, বান্দারে কেন তুমি এটা করেছো, কি জন্য করেছো, এইভাবে যদি আমার জিজ্ঞাসাবাদ করে, সেই দিন কি জবাব দিব আমি? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় প্রকৃতপক্ষে মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, তাদের হৃদয় অন্তরাত্মা ভয়ভীত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুম, আর তাদের সামনে যখন আমার আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, পড়া হয়, সাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের ঈমান বাড়ায়া দেই। তাহলে আমরা কোরআন শুনছি, কোরআন আমরা পড়ি, তাহলে আমাদের ঈমান যিনি বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, বান্দারে সময়ের কসম, যুগের কসম, নিশ্চয় অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে। তাহলে বলেন, আমরা ঈমানদার, আমাদের কি কোনো ক্ষতি আছে? সকলে বলেন আছে? এই কথা বলেছেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, তবে তারা ব্যতীত যারা ঈমানদার। তাহলে আমরা নিজেদেরকে ঈমানদার মনে করি, ঈমানের দাবিদার মনে করি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, বান্দারে ওয়া আমিলুস সালিহাত, এরপরে আমল সালেহ করবে যারা, নেকির কাজ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলো ক্ষতির ভিতরে নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় এই দুইটা সুন্দর করে দুইটা কথার ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় লাযী যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে আমল সালেহ করেছে, নেকির কাজ করেছে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সবথেকে বড় জান্নাত। সেই বড় জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা ব্যতীত এক নম্বরে যারা ঈমান এনেছে, দুই নম্বরে ঈমান আনার পরে নেকির কাজ করে, আমলে সালেহ করে, অর্থাৎ কোনো গুনার কাজ করে না, পাপের কাজ করে না, সব সময় সর্ব অবস্থায় ভালো কাজ করে, নেক আমল করে, সৎ কাজগুলো করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৎ কাজ করে যারা, অসৎ কাজে বাধা প্রদান করে যারা, এই সমস্ত মানুষগুলোই হলো সফল, বলি সুবহানাল্লাহ। আবার অন্য আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা তো অর্জন করেছে তারাই যারা মুমিন, বলি সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, সফলতা অর্জন করেছে তারাই যারা মুমিন। আর মুমিন যারা সৎ কাজের আদেশ দেয় তারা, অসৎ কাজে বাধা প্রদান করে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, এরপরে নেকির কাজ করেছে। এরপরে শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং সত্যের উপদেশ দেয় যারা, হকের উপরে চলে যারা, হকের উপদেশ দেয় যারা, তাহলে হক পন্থী যারা, হকের উপর প্রতিষ্ঠিত আছে যারা, তারা কোন রকমের ক্ষতির মধ্যে নাই, বলি সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, সবরের উপদেশ দেয় যারা, ধৈর্য ধারণের উপদেশ দেয় যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত বান্দারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এই জন্য কোন ব্যক্তি যদি জীবনে 4টা কাজ যদি করতে পারে, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে হকের উপর জীবন যাপন, 4 নম্বরে ধৈর্য ধারণ করে, এই 4টা বৈশিষ্ট্য যদি কোনো মানুষ অর্জন করতে পারে, এই 4টা বৈশিষ্ট্য নিয়ে যদি কোনো মানুষ জীবন পরিচালনা করতে পারে, বিশ্ব নবী হাবিবে কিবরিয়া সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হাদিস বিশারদগণ ব্যাখ্যা করে বলেন এই সূরাটায় ওই ব্যক্তির জন্য জান্নাত যাওয়া যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের কথা। তাহলে বলেন এই যে আমরা 1 নম্বরে ঈমানের কথা শুনলাম, 2 নম্বরে আমলের কথা শুনলাম, 3 নম্বরে হকের কথা শুনলাম, হকের উপর প্রতিষ্ঠিত থাকার কথা শুনলাম, হকের উপদেশ দেওয়ার কথা শুনলাম, 4 নম্বরে ধৈর্য ধারণের কথা শুনলাম। আমরা যদি জীবনে সময় না পাই, হায়াত যদি না পাই, তাহলে বলেন এগুলো কি আমল করার কোনো সুযোগ আছে? সকলে বলেন আছে? বোঝার চেষ্টা করেন। যেমন ধরেন আমরা কথাগুলো এখন শুনলাম, আপনি যদি একটু পরে মারা যান, তাহলে এই কথাগুলো আমল করার আর কোনো সুযোগ আছে? নেই। তাহলে এইখানে সময়, এই যে সব কিছুর থেকে সময়ের গুরুত্বটা আরো অনেক বেশি। বলি সুবহানাল্লাহ। এই জন্য দেখেন সময়ের গুরুত্বটা কত বেশি। মনোযোগ কামনা করছে, সময় যদি কোনো মানুষ পায়, এই যে সময় পাইল কিন্তু আমল করলো না, এই বদ আমলের কারণে, আমল না করার কারণে ওই ব্যক্তি যেমনি জাহান্নামে যাবে। আবার অপর থেকে যদি সময় পেয়েছে, সময় পাওয়ার পরে নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, নেকির কাজ করেছে, এই নেকির কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন না, বরং জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানায়া দিবেন। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাফসীর লেখকের সম্রাট, তাফসীর কারকের সম্রাট, এজন্য তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, তোমরা কেউ মৃত্যু কামনা করো না, মরণ কামনা করো না, কারণ আল্লাহর কাছে নেক হায়াত চেয়ে নিবে। আর যদি তোমরা নেক হায়াত পাও, তাহলে আল্লাহর কাছে তওবা করার সুযোগ পাবে, আর একটা হলো বেশি বেশি আমল করার সুযোগ পাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য সময়টা এত গুরুত্ব, এত দামি। আমার বাবাজিরা, একটা ছোট্ট সন্তান আর একটা বড় মানুষ, একটা ছোট্ট সন্তান, যে সন্তানগুলো মায়ের পেট থেকে পৃথিবীতে এসে অল্প কিছুক্ষণ সময় দুনিয়াতে থেকেই চলে যায়, হয়তো 1 মিনিট বা 1 মিনিটের কম বা আরো বেশি সময় পায় এই সন্তানগুলো, এবং যারা 50-60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর সময় পায়, এদের গুরুত্বটা দেখেন। আমরা অনেক সময়, অনেক মানুষ আছে 60, 70, 80 বছর হায়াত পেয়েছে, সময় পেয়েছে, এই সময়ের মাধ্যমে সে আল্লাহর জান্নাত কামাই করতে পারে নাই, বরং জাহান্নামের আসামি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। অনেক মানুষ আমাদের সমাজে আছে, অনেক মানুষ আছে। তাহলে দেখেন, একটা ছোট্ট সন্তান যদি দুনিয়ার জিন্দেগিতে, মার পেটের ভিতর থেকে দুনিয়ার জিন্দেগিতে আসে, আসার পরে একটা সন্তান আসলো, জীবিত অবস্থায় আসলো, কয়েক মিনিট দুনিয়াতে বেঁচে ছিল, কয়েক সেকেন্ড সময় দুনিয়াতে ছিল, কয়েক ঘন্টা সময়, কয়েক দিন সময় দুনিয়াতে বেঁচে ছিল,
এই সন্তানটা যখন দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই সন্তানটার নাম রাখতে হবে। এই সন্তানটা পুরুষ যদি হয় 3 টুকরা কাপড় দিয়ে কাফনের কাফন পরিধান করায় দিতে হবে। আর যদি মেয়ে হয় 5 টুকরা কাফনের কাফন দিয়ে তাকে পরিধান করায় দিতে হবে। আবার জানাজার নামাজ আদায় করতে হবে। আমার বাবাজিরা, খুব মনোযোগ কামনা করছি, আবার একটা সন্তান যদি দুনিয়ার জিন্দেগিতে আসে, মার রিমের ভেতর থেকে, পেটের ভিতর থেকে যদি আসে, এই সন্তানটা দুনিয়াতে মৃত অবস্থায় আসছে, বলেন তো শরীর মৃত সন্তানটার কি জানাজার দরকার আছে? কি বলেন, আছে? যে সন্তানটা মায়ের পেটের ভিতর থেকে মরা অবস্থায় দুনিয়াতে এসেছে, এই সন্তানের কি জানাজার প্রয়োজন আছে? নাই। কিন্তু যে সন্তানটা জীবিত অবস্থায় এসেছে, কয়েক সেকেন্ড, কয়েক মিনিট সময় দুনিয়াতে হায়াত পেয়েছে, সময় পেয়েছে, এই সন্তানটার জানাজার দরকার আছে না নেই? জানাজার দরকার আছে। তারে নাম রাখতে হবে। আবার তারে কাফনের কাফন, বড় মানুষকে যেভাবে কাফনের কাফন পরানো হয় সেইভাবে কাফনের কাফন পরায়া তারে জানাজা করে আবার তারে দাফন করতে হবে, কবরস্থ করতে হবে। তাহলে একটা বড় মানুষকে, 60, 70, 80 বছরের মানুষকে যেভাবে মারা যাওয়ার পরে তারে গোসল করাইতে হয়, কাফনের কাফন পরাইতে হয়, আবার জানাজা করাইতে হয়, কবরের মধ্যে রাখতে হয়, কয়েক সেকেন্ড, কয়েক মিনিট হায়াত পেয়েছে, কয়েক দিন হায়াত পেয়েছে, এই সন্তানটাকেও ওই তরিকায় সব কিছু করতে হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই সন্তানটা, যে সন্তানটা দুনিয়ার জিন্দেগিতে আসলো, হায়াত পেল মাত্র কয়েক সেকেন্ড, হায়াত পাওয়ার পরে, অথবা কয়েক মিনিট হায়াত পেল, কয়েক মিনিট সময় পেল, বা কয়েক সপ্তাহ, কয়েক মাস সময় পাওয়ার পরে দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেল। আমার বাবাজিরা, এই সন্তানটার জীবনে তো কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই। এই সন্তানটার যখন জানাজার নামাজে মানুষ দাঁড়ায় যায়, জানাজার নামাজে দাঁড়ানোর পরে তখন দোয়া করে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। এই যে দোয়া পড়তে হয়। আর একটা মানুষ যদি 60, 70 বছর, 80 বছর বয়সে যদি মারা যায়, এই মানুষটা মারা যাওয়ার পরে তখন আমরা যখন তাকে জানাজার জন্য সামনে রেখে দাঁড়ায় যাই, দাঁড়ানোর পরে আমরা যখন দোয়া পড়ি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই যে আমরা দোয়া পড়তেছি, আমার বাবাজিরা বলেন তো শুনি, এই যে নাবালক যে সন্তান, এই সন্তান আর একটা বয়স্ক মানুষের দোয়া কি একে নাকি? একে দোয়া নয়, আলাদা আলাদা দোয়া, আলাদা আলাদা দোয়া। বয়স্ক মানুষের ব্যাপারে আমরা দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। একটা প্রাপ্ত বয়স্ক মানুষের ক্ষেত্রে এই দোয়া আমরা করলাম জানাজার নামাজে দাঁড়ায়া। এই দোয়ার অর্থ কি? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ, যে মাইয়াতকে সামনে রেখে আমরা দোয়া করছি, জানাজার সালাত আদায় করছি, ওই মাইয়াতকে মাফ করে দাও এবং আমাদেরকেও মাফ করে দাও। ওই মাইয়াতকে ক্ষমা করে দাও, আমাদেরকেও ক্ষমা করে দাও। এই জানাজার মধ্যে যারা এসেছে তাদেরকেও মাফ করে দাও, আমাদেরকেও মাফ করে দাও। যারা আসতে পারে নাই তাদেরকেও মাফ করে দাও। এই জানাজার ভিতরে ছোট যারা, বড় যারা, সবাইকে মাফ করে দাও। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো তুমি আমাদের মাফ করে দাও। একটা বড় মানুষের জানাজায় দাঁড়ায়া এইভাবে আমরা দোয়া করতে থাকি। আর একটা নিষ্পাপ মাসুম ছোট্ট সন্তান কয়েক সেকেন্ড সময় দুনিয়ার জিন্দগিতে পেয়েছে,
কয়েক মিনিট সময় দুনিয়ার জিন্দেগিতে পেয়েছে, এই সন্তানকে সামনে রেখে যখন আমরা আল্লাহর কাছে দাঁড়ায়া, যখন আমরা নামাজ আদায় করি, ওই সন্তানের জন্য দোয়া করি, বলি আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুফরান ওয়া জাআলহু লানা। এইভাবে যখন আমরা দোয়া করতে থাকি, আমরা এই সন্তানের খাতিরে, এই সন্তানের ব্যাপারে বলি না আল্লাহ তুমি আমাদেরকেও মাফ করে দাও, এই সন্তানকেও মাফ করে দাও। এই কথা বলি? এই কথা বলি না। কেন এই কথা বলি না? তার মানে যে সন্তানের জানাজায় আমরা দাঁড়িয়ে গেছি, এই সন্তানের কোনো গুনাহ নাই, এই সন্তানের কোনো পাপ নাই। এই জন্য এই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন এটা একটা তোমার দেয়া নিয়ামত, এটা একটা তোমার দেয়া সম্পদ। এই সম্পদ তোমার কাছে আমানত পাঠাচ্ছি, তোমাকে আমানত দিচ্ছি। রব্বুল আলামিন দয়া করে এই সন্তানকে তোমার কাছে নিয়ে নাও, আর এই সন্তান আমাদের জন্য কিয়ামতের ময়দানে উপকারী বানায় দাও। সুবহানাল্লাহ। শাফিআ ওয়া মুশাফফা, রাসূল বলেন শাফিআ ওয়া মুশাফফা, কিয়ামতের ময়দানে এই নিষ্পাপ মাসুম সন্তানগুলো যারা ওই জানাজার মধ্যে উপস্থিত থাকে, সকলের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে একটা প্রাপ্ত বয়স্ক মানুষের জানাজা আমরা যাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সে তো নিজের গোনা নিয়ে চিন্তিত থাকবে সেই দিন। আরেকটা নিষ্পাপ মাসুম সন্তান, তার কি কোনো গোনা আছে? সকলে বলেন আছে? নাই। সে আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই সন্তানটা যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ময়দানে মাহশারে আরশের মালিক আল্লাহ সিংহাসনে বসে যাবে, এমন তো অবস্থায় বিচার করতে অনেক সময় লেগে যাবে। বিচারের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি কিছু পার্সনকে ডাক দিবেন, ভিআইপি পার্সনকে ডাক দিবেন, বলবেন তোমরা এদিকে আসো, এদিকে আসো, তোমাদের হিসাব নিকাশের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, যাও, এই যে তোমার জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের চলে যাও। যাদেরকে জান্নাত বলে ঘোষণা করে দিবেন, তাদের ভিতরে থাকবেন এই নিষ্পাপ, অপ্রাপ্ত, নাবালেগ, এই নিষ্পাপ মাসুম সন্তানগুলো। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তানগুলো এই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তারা জান্নাতের গেটের কাছে যাবে, ঘুরতে থাকবে। ফেরেশতারা বলবে, কি হয়েছে, তোমরা তো সার্টিফিকেট পেয়েছো, জান্নাতে যাও, ঘোরো কেন? তারা বলবে, ও ফেরেশতারা, যাদের মাধ্যমে দুনিয়াতে জেগে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছর দুনিয়ার জিন্দেগিতে থেকে আমরা জান্নাতের মেহমান আজকে হলাম, যাদের মাধ্যমে দুনিয়ার জিন্দেগিতে গিয়েছি, যে মার বাবার মাধ্যমে দুনিয়ার জিন্দেগিতে গেলাম, সেই মার বাবাকে ছেড়ে আমরা কেমনে জান্নাতে যাই? কেমনে জান্নাতে যায়? তারা বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। রাসূল বলেন, এই সন্তানগুলোর দোয়াতে আল্লাহ তাআলা তাদের মা বাবাকেও মাফ করে দিয়ে তাদের সাথে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবন্ধী সন্তান, আবার যারা অপ্রাপ্ত বয়স্কে মারা যায়, এদের কোনো হিসাব নিকাশ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিস্তারিত আলোচনা হয়তো অন্য একদিন করব ইনশাআল্লাহ। 4 শ্রেণীর সন্তান যাদের আছে, এই 4 শ্রেণীর সন্তানের মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নাম্বার হাফেজ আলেমের মা বাবা। সুবহানাল্লাহ। তাহলে বলেন, সন্তানদেরকে হাফেজ আলেম বানার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। 2 নাম্বার, ফিতরাত যুগে যারা মারা যায়, অর্থাৎ নাবালেগ অবস্থায় যারা মারা যায়, প্রাপ্ত বয়স হওয়ার আগে যারা মারা যায়। 3 নাম্বার, তারা যারা প্রতিবন্ধী সন্তান। এই জন্য প্রতিবন্ধী সন্তানদেরকে কখনো অবহেলা করতে নাই। পাবনার ঈশ্বরদীতে দেখলাম গতকালকে একটা ভিডিও, শরীর শিউরে ওঠে। আহা, কি আফসোস, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়।
একটা প্রতিবন্ধী সন্তান কবরস্থানে চলে গেছে, যাওয়ার পরে কাঁদছে আর বলছে, মা আর বাবা তোমরা দুইজনে কবরে এসেছো, আমি তো খাবার পাই না, আমার ক্ষুধার যন্ত্রণায় কলিজা ফেলে যাচ্ছে। তাহলে পরিবারে কি আর কোনো সদস্য নাই? সারা দেশে কি মানুষ নাই যারা দেখছে তারা কি করছে? এই যে অবস্থা, এদের প্রতি এত অবহেলা কেন? এই যে অপ্রাপ্ত বয়স্ক বা এই যে প্রতিবন্ধী সন্তানগুলো, এদের প্রতি আমরা কখনো অবহেলা করব না, বলি ইনশাআল্লাহ। তারা যদি আমাদের কাছে সহযোগিতা চায়, কখনো আমরা যতটুকু পারি সাধ্য থাকলে, টাকা থাকলে তাদেরকে দান করব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন।